স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে কলেজের ছাত্রছাত্রী আছো, তোমাদের জন্য আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ভিডিও আলোচনা করব তোমাদের প্রথম সেমিস্টার, থার্ড সেমিস্টার এবং ফিফথ সেমিস্টারের পরীক্ষা কবে হতে পারে। এবং তোমরা যারা বিশেষ করে ফিফথ সেমিস্টারের ছাত্রছাত্রী আছো, তোমরা জানো ক্যালকাটা ইউনিভার্সিটির ফর্ম ফিল আপের নোটিশ তোমাদের জন্য পাবলিশ করেছে এবং সেই নোটিশে একদম নিচের দিকে লেখা আছে তোমাদের 2026 9 জানুয়ারি তোমরা ফিফথ সেমিস্টারের পরীক্ষার জন্য অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারছো। এবং তোমরা যারা থার্ড সেমিস্টারের ছাত্রছাত্রী আছো, তোমাদের এই থার্ড সেমিস্টারের পরীক্ষার ওপর পশ্চিমবঙ্গের 2026-এ বিধানসভার যে ভোট, এই ভোটের প্রভাব কিন্তু পড়তে চলেছে। অর্থাৎ হয় তোমাদের পরীক্ষাটা এগিয়ে আসবে, নয়তো অনেক পিছিয়ে যাবে। এটা নিয়ে আজকে আলোচনা করব। এবং তোমরা যারা প্রথম সেমিস্টারের ছাত্রছাত্রী, তোমাদের পরীক্ষাও কিন্তু আর খুব বেশি দেরি নেই। কবে তোমাদের পরীক্ষা হতে পারে এটা তোমাদের বলে দেব। এবং তোমরা যারা সাপ্লিমেন্টারি পরীক্ষা দিতে চলেছ, সেটা সিসিএফ সিলেবাস হোক বা সিবিসিএস সিলেবাস হোক, তোমাদের সাপ্লিমেন্টারি পরীক্ষা কখন হবে, অর্থাৎ প্রথম সেমিস্টার, থার্ড সেমিস্টার এবং ফিফথ সেমিস্টার, এই সেমিস্টারগুলোর সাপ্লিমেন্টারি পরীক্ষা কবে হয় বা কখন হবে এবারে, এবং কতবার তোমরা সাপ্লিমেন্টারি পরীক্ষা দিতে পারবে। অর্থাৎ বিশেষ করে তোমাদের অনেকের মনে প্রশ্ন যে আমরা কতবার একটা সেমিস্টারে সাপ্লিমেন্টারি পরীক্ষা দিতে পারবো। এই সমস্ত প্রশ্নের উত্তর তোমরা আজকের ভিডিওতে পেতে চলেছ। প্রথমেই আসি তোমরা যারা ফিফথ সেমিস্টারের ছাত্রছাত্রী আছো, তোমাদের বিষয়ে। দেখো, তোমরা যারা ফিফথ সেমিস্টারের ছাত্রছাত্রী আছো ক্যালকাটা ইউনিভার্সিটিতে, তোমাদের পরীক্ষা সব থেকে আগে হবে, কারণ তোমাদের পরীক্ষার ফর্ম ফিল আপের নোটিশ পাবলিশ হয়েছে এবং সেই নোটিশের একদম নিচের দিকে তোমরা দেখবে তোমাদের অ্যাডমিট কার্ড ডাউনলোডের তারিখ বলা হয়েছে 9/1/2026। অর্থাৎ জানুয়ারি মাসের 9 তারিখে তোমরা অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারছো। এবং কলকাতা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষার সিস্টেম অনুযায়ী বিগত বছরগুলিতে যেটা দেখা গেছে যে অ্যাডমিট কার্ড ডাউনলোডের এক সপ্তাহের মধ্যে তোমাদের পরীক্ষা শুরু হয়ে যায়। সেই অনুযায়ী তোমাদের 15ই জানুয়ারির আশেপাশে পরীক্ষা শুরু হতে পারে। অর্থাৎ 15ই জানুয়ারি বা 16ই জানুয়ারি বা 14ই জানুয়ারি, এরকম 15ই জানুয়ারির আশেপাশে পরীক্ষা শুরু হতে পারে। অর্থাৎ তোমাদের জানুয়ারি মাসের সেকেন্ড উইক বা থার্ড উইকে পরীক্ষা শুরু হতে পারে, তোমরা যারা ফিফথ সেমিস্টারে এবারে পরীক্ষা দিতে চলেছ। এবারে আসি তোমরা যারা থার্ড সেমিস্টারের ছাত্রছাত্রী আছো, তোমাদের পরীক্ষা কবে হতে পারে। দেখো, থার্ড সেমিস্টারের পড়াশোনা কিন্তু খুব বেশি দিন শুরু হয়নি, কারণ সেকেন্ড সেমিস্টারের পরীক্ষা অনেক দেরি করে হয়েছে এবারে। সেই কারণে থার্ড সেমিস্টারের সেকেন্ড সেমিস্টারের সবেমাত্র পরীক্ষা শুরু হলো এবং এখনই থার্ড সেমিস্টারের পরীক্ষার জন্য চিন্তা। কারণ কি, থার্ড সেমিস্টারের পরীক্ষা তোমাদের মার্চ বা এপ্রিলে হলে ঠিক ছিল। অর্থাৎ এপ্রিল মাসের দিকে থার্ড সেমিস্টারের পরীক্ষা হলে ঠিক ছিল। তবে আমাদের পশ্চিমবঙ্গে 2026-এর বিধানসভা নির্বাচনের যে সময়, এই সময়টা মার্চ মাসের শেষ থেকে শুরু করে এপ্রিল এবং মে মাসের প্রথম পর্যন্ত যাবে। অর্থাৎ প্রায় 2 মাস সময় এই নির্বাচন প্রক্রিয়া নিয়ে কাটবে। এবং এখানে সমস্যা কি হবে, যে এই নির্বাচন প্রক্রিয়া যখন আমাদের এখানে হয়, অর্থাৎ ভোট হয়, সেখানে কি হয়, স্কুল কলেজগুলোকে সব ভোট কেন্দ্র হিসাবে ব্যবহার করা হয় এবং স্কুল কলেজের যারা শিক্ষক শিক্ষিকারা আছেন তারা সবাই কি ভোটের কাজে তখন ব্যস্ত থাকে, অর্থাৎ নির্বাচনের কাজে ব্যস্ত। তাই এই সময়টা অর্থাৎ মার্চ মাসের শেষ থেকে মে মাসের প্রথম বা দ্বিতীয় সপ্তাহ পর্যন্ত পরীক্ষা হওয়ার সম্ভাবনা কিন্তু থাকছে না। এখানে একটা বিষয় হতে পারে যে পরীক্ষাটা আগে হওয়ার সম্ভাবনা, আর নয়তো সেই মে মাসের শেষের দিকে পরীক্ষা হতে পারে। তা মে মাসের শেষে অত দেরি করে পরীক্ষা হবে না, কারণ জুন মাসে ক্যালকাটা ইউনিভার্সিটির যে পরীক্ষার ক্যালেন্ডারের সিস্টেম, সেখানে জুন জুলাই মাসে ইভেন্ট সেমিস্টারের পরীক্ষা এবং জানুয়ারি ফেব্রুয়ারি মাসে অড সেমিস্টারের পরীক্ষা হয়ে থাকে। সুতরাং তোমাদের এই যে পরীক্ষা,
থার্ড সেমিস্টারের পরীক্ষা, তোমাদের এই থার্ড সেমিস্টারের পরীক্ষার ওপর এই বিধানসভা নির্বাচনের প্রভাব কিন্তু পড়তে চলেছে। অর্থাৎ তোমাদের থার্ড সেমিস্টারের পরীক্ষা যেটা বোঝা যাচ্ছে এগিয়ে আসছে, অর্থাৎ তোমাদের ফেব্রুয়ারি মাসের শেষ থেকে শুরু করে বা ফেব্রুয়ারি মাসের মানে থার্ড উইক থেকে শুরু করে মার্চ মাসের প্রথম বা দ্বিতীয় সপ্তাহের মধ্যে কিন্তু থার্ড সেমিস্টারের পরীক্ষা শেষ হয়ে যাওয়ার সম্ভাবনা, তার আগেও হতে পারে। তাই তোমাদের যেটা মনে রাখতে হবে যে তোমাদের যে সিলেবাস আছে থার্ড সেমিস্টারে, যত তাড়াতাড়ি পারো থার্ড সেমিস্টারের সিলেবাস তোমরা কমপ্লিট করো। এবার বলবে স্যার পরীক্ষা যদি না হয় থার্ড সেমিস্টারে মার্চের 15 তারিখের মধ্যে পরীক্ষা না হয়ে যায়, তাহলেও কি হবে? তোমাদের সিলেবাসটা তো শেষ থাকছে থার্ড সেমিস্টারের, না হলে তোমরা পরবর্তীকালে ফোর্থ সেমিস্টারের পড়া শুরু করে দিতে পারবে। কি বললাম? তোমরা পরবর্তীকালে ফোর্থ সেমিস্টারের পরীক্ষা মানে পড়া শুরু করে দিতে পারবে ফোর্থ সেমিস্টারের পরীক্ষার জন্য। কারণ ওই যে বিধানসভা নির্বাচনের জন্য সময়টা যে থাকছে 2 মাস বা 2.5 মাস, সেই সময়টা তোমরা যদি তখন ফোর্থ সেমিস্টারের পড়ার জন্য পড়ো, যদি থার্ড সেমিস্টারের পরীক্ষা না হয় তবে হবে, যদি না হয় ফোর্থ সেমিস্টারের জন্য পড়ো, তাহলে তখন এগিয়ে থাকতে পারবে। তাই এখন যত তাড়াতাড়ি পারো কোনো কিছু চিন্তা না করে তোমাদের থার্ড সেমিস্টারের সিলেবাসটা তোমরা কমপ্লিট করার চেষ্টা করো। এবার আসি, তোমরা যেটা প্রথম সেমিস্টারের ছাত্রছাত্রী, তোমাদের পরীক্ষা কবে হবে? দেখো এই ফিফথ সেমিস্টারের পরীক্ষা শুরু হচ্ছে জানুয়ারি মাসের সেকেন্ড উইক বা থার্ড উইকে 2026-এ, অর্থাৎ 15-16 তারিখ করে যদি পরীক্ষা শুরু হয়, তাহলে তোমরা যারা প্রথম সেমিস্টারের ছাত্রছাত্রী আছো তোমাদের পরীক্ষা ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহ বা দ্বিতীয় সপ্তাহের দিকে তোমাদের পরীক্ষা শুরু হয়ে যাবে। এবং পরীক্ষা হওয়ার প্রায় 1 মাস আগে তোমাদের ফর্ম ফিল আপের নোটিশ চলে আসে, অর্থাৎ ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে তোমাদের ফর্ম ফিল আপ করতে হয়। এবং সেক্ষেত্রে তোমাদের যদি ফেব্রুয়ারি মাসের প্রথমে পরীক্ষা হয়, তোমরা এই ডিসেম্বর মাসের শেষ দিকে তোমরা কিন্তু পরীক্ষার ফর্ম ফিল আপের নোটিশ পেয়ে যাবে। অর্থাৎ ইউনিভার্সিটি ফর্ম ফিল আপের নোটিশ দিয়ে জানিয়ে দেবে যে তোমাদের কবে ফর্ম ফিল আপ, এবং সেই ফর্ম ফিল আপের নোটিশে তোমাদের কিন্তু অ্যাডমিট কার্ড যে আছে অ্যাডমিট কার্ড ডাউনলোডের তারিখটা মেনশন থাকে, তাহলে তোমরা সেক্ষেত্রে নিশ্চিত হতে পারবে। তবে তোমরা মনে রাখো তোমাদের পরীক্ষা কিন্তু, তোমরা যারা প্রথম সেমিস্টার তোমাদের পরীক্ষা ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহে বা দ্বিতীয় সপ্তাহে হওয়ার সম্ভাবনা বেশি, অর্থাৎ প্রথম সপ্তাহে সবথেকে বেশি সম্ভাবনা। এবারে আসি তোমরা যারা সাপ্লিমেন্টারি পরীক্ষা দেবে তোমাদের ব্যাপারে। প্রথম প্রশ্ন, তোমাদের সাপ্লিমেন্টারি পরীক্ষা কবে হয়? দেখো ক্যালকাটা ইউনিভার্সিটির কোনো বিশেষ সময় নেই সাপ্লিমেন্টারি পরীক্ষার আলাদা করে নেওয়ার। অর্থাৎ তোমরা যারা প্রথম সেমিস্টারে সাপ্লিমেন্টারি পরীক্ষা দেবে, রেগুলারে যারা প্রথম সেমিস্টারের পরীক্ষা দিতে চলেছে তাদের সঙ্গে, অর্থাৎ ওই ফেব্রুয়ারি মাসের প্রথম দিকে তোমাদের প্রথম সেমিস্টারে যাদের সাপ্লিমেন্টারি পরীক্ষা তোমাদের হবে। তোমরা যারা থার্ড সেমিস্টারের পরীক্ষা সাপ্লিমেন্টারি পরীক্ষা দিতে চলেছো, থার্ড সেমিস্টারে যাদের পরীক্ষা হবে বললাম, যে সময়টা পরীক্ষা হবে বললাম সেই সময় সঙ্গে তোমাদের হচ্ছে। এবং তোমরা যারা ফিফথ সেমিস্টারে সাপ্লিমেন্টারি পরীক্ষা দিতে চলেছো, তোমরা জানো তোমাদের ফর্ম ফিল আপের ডেট চলে এসেছে, অ্যাডমিটেরও ডেট চলে এসেছে। তোমরা ওই ফেব্রুয়ারি মানে জানুয়ারি মাসের 15-16 তারিখ করে ফিফথ সেমিস্টারের সাপ্লিমেন্টারি পরীক্ষা তোমরা দিতে পারছ। আশা করি বিষয়টা তোমাদের কাছে ক্লিয়ার হলো কবে পরীক্ষা দিতে পারছ। এবারে প্রশ্ন, কতবার দিতে পারছ? এবার প্রশ্ন হলো কতবার তোমরা সাপ্লিমেন্টারি পরীক্ষা দিতে পারছ। দেখো সাপ্লিমেন্টারি পরীক্ষা কতবার দেওয়া যায় সেটা সংখ্যায় নয়, বরং সময়টা ম্যাটার করে। অর্থাৎ কতবার তুমি পরীক্ষা দেবে সেটা সংখ্যা নয়, 1 বার 2 বার 3 বার, সেটা সময়টা মানে সংখ্যাটা ম্যাটার করে না, সময়টা ম্যাটার করে। অর্থাৎ যে তোমরা যারা সিবিসিএস সিলেবাস অনুযায়ী পড়াশোনা করেছো, অর্থাৎ তোমাদের সিবিসিএস সিলেবাস অনুযায়ী সাপ্লিমেন্টারি পরীক্ষা আছে, তোমরা জানো তখন সিবিসিএস সিলেবাস অনুযায়ী তোমাদের 3 বছরের গ্র্যাজুয়েশন ছিল। সেই সিস্টেম অনুযায়ী তোমরা যারা সাপ্লিমেন্টারি পরীক্ষা দিতে চলেছো, তোমাদের 3 বছর গ্র্যাজুয়েশন এবং এক্সট্রা 2 বছর, অর্থাৎ টোটাল 5 বছর সময় দেওয়া হয়। ভালো করে মাথায় রাখবে, টোটাল 5 বছর সময় দেওয়া হয় সাপ্লিমেন্টারি পরীক্ষার জন্য, তোমরা যারা সিবিসিএস সিলেবাস অনুযায়ী পড়াশোনা করেছো, অর্থাৎ 2 বছর এক্সট্রা দেওয়া হয়। এবং তোমরা বর্তমানে যারা সিবিসিএস সিলেবাস সিসিএফ সিলেবাস অনুযায়ী পড়াশোনা করছো, তোমাদের
7 বছর, টোটাল 7 বছর সময় দেওয়া হবে। যারা সিবিসিএস তাদের 5 বছর এবং যারা সিসিএফ তাদের টোটাল 7 বছর সময় দেওয়া হচ্ছে এই সাপ্লিমেন্টারি ক্লিয়ার করার জন্য। এবার তোমাদের হিসাব করে নিতে হবে। কেউ যদি তোমরা সিবিসিএস সিলেবাস অনুযায়ী 2025-এর স্টুডেন্ট হও, তাহলে তুমি 25-এ যদি অ্যাডমিশন নিয়ে থাকো, আমি আরেকটু আগে যাচ্ছি, যদি 2020 স্টুডেন্ট হও অর্থাৎ 2020-তে প্রথম পরীক্ষা দিয়ে থাকো, 20-তে পরীক্ষা দিলে 21 সালে পরীক্ষা দিতে পারবে, 22 সালে পরীক্ষা দিতে পারবে, 23-এ পরীক্ষা দিতে পারবে, 24-এ পরীক্ষা দিতে পারবে। আরেকবার বোঝো, যদি কেউ 22 সালে কলেজে প্রথম পরীক্ষা দিয়ে থাকো সিবিসিএস সিলেবাস অনুযায়ী, তোমরা 22-এ প্রথম পরীক্ষা দিচ্ছ, 23-এ দ্বিতীয়, 24-এ তৃতীয়, 25-এ চতুর্থ এবং 26-এ লাস্ট। এইভাবে তোমাদের হিসাব ক্যালকুলেট করতে হবে। তবে গতকাল একটা ক্যালকাটা ইউনিভার্সিটি নোটিশ পাবলিশ করেছে, তোমাদের সঙ্গে সেই নোটিশ আমি শেয়ার করেছিলাম। সেটা কি? সেটা যারা যখন পার্ট 1, পার্ট 2, পার্ট 3 সিস্টেম ছিল, সেই পরীক্ষার যারা দিয়েছিল সাপ্লিমেন্টারি, তাদের রেজাল্ট পাবলিশ হতে চলেছে 12 তারিখে। অর্থাৎ 2018 সালের আগের সিলেবাসে পরীক্ষার রেজাল্ট পাবলিশ হতে চলেছে এই 12 তারিখে, অর্থাৎ এই ডিসেম্বরের 12 তারিখে। এখান থেকে তোমাদের বুঝতে হবে যে ক্যালকাটা ইউনিভার্সিটি কখনো কখনো ছাত্রছাত্রীদের স্পেশাল সুযোগ দিয়ে থাকে। কারণ 12 সাল থেকে তো 18 সাল থেকে তোমরা যদি কাউন্ট করো, 19, 20, 21, 22, 23, 24, 25 এবং এই 26 আসছে, ঠিক আছে, 25, অর্থাৎ 7 বছর আগে স্টুডেন্ট তারা কিন্তু পরীক্ষা দেওয়ার সুযোগ পেয়েছে। তাই তোমাদের বলবো, তোমরা যারা সিবিসিএস সিলেবাস অনুযায়ী সাপ্লিমেন্টারি পরীক্ষা দিতে চাইছো, যে কত বছর আমরা দিতে পারবো ঠিকভাবে বুঝতে পারছো না, তোমাদের মোটামুটি জানবে 5 বছর নিয়ম। এবং এছাড়াও তোমরা যদি ফর্ম ফিল আপ করতে পারো পরীক্ষার, তাহলে পরীক্ষা দিতে পারবে। আশা করি আজকে সম্পূর্ণ ডাউট তোমাদের ক্লিয়ার হলো সাপ্লিমেন্টারি পরীক্ষা নিয়ে। এই সংক্রান্ত যদি কোনো প্রশ্ন তোমাদের মনে থাকে, তোমরা অবশ্যই নিচে কমেন্ট করে জানাতে পারো। এবং তোমরা যারা সিসিএফ সিলেবাসে স্টুডেন্ট আছো, প্রথম সেমিস্টার, থার্ড সেমিস্টার, 5th সেমিস্টারে পরীক্ষা দিতে চলেছ, তোমাদের যে ডেটগুলো আমি বললাম, এটা একটা আনুমানিক ডেট, অর্থাৎ একটা টেন্টেটিভ সময়। বিভিন্ন বছরে পরীক্ষার রুটিন বিশ্লেষণ করে তোমাদের অভিজ্ঞতা নিরিখে একটা ডেট তোমাদের বললাম। এগুলো কিন্তু কোনো অফিসিয়াল ডেটা নয়, অফিসিয়াল কোনো ডেট নয়। যখন তোমাদের অফিসিয়াল পরীক্ষার রুটিন পাবলিশ হবে, তোমাদের অবশ্যই আমি আলোচনা করব এবং তখন রুটিন তোমাদের সঙ্গে শেয়ার করে নেব।